সুপ্রভাত মাননীয় দর্শকবৃন্দ। প্রথমেই বলে রাখি, ইনভেস্টমেন্টস ইন সিকিউরিটিজ মার্কেটস আর সাবজেক্ট টু মার্কেট রিস্কস। Read all scheme-related documents carefully. We are not SEBI registered advisors. প্রথমে চলে আসি আজকের বাজারের হালকিকার দেখতে ইউএস ফিক্সের চার্টে। ইউএস ফিক্স হলো আপনারা জানেন সেই চার্ট যেটি বিশ্ববাজারের ভলাটিলিটি অর্থাৎ কি না আমাদের ওঠাপড়া মার্কেটের ওঠাপড়া নির্ধারণ করে যে কোন দিকে মার্কেটের প্রবণতা রয়েছে। তো আমরা প্রথমে যাব ওয়ান ডে চার্টে। ওয়ান ডে চার্ট ইউএস ফিক্সের ওয়ান ডে চার্ট কি বলছে না, মার্কেট উইক্স আরও নিচের দিকে এসেছে। উইক্সের যে সাপোর্ট লাইন, আলটিমেট সাপোর্ট লাইন, সেইখানে ট্রেড করছে 19.05। অনেক দিন ধরে এই রেঞ্জে ও সাপোর্ট নিচ্ছে। দেখুন আপনারা পুরো অতীতেও ঠিক এই জায়গায় একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, মানে একাধিকবার সাপোর্ট নিয়েছে। সুতরাং এটাকে সাপোর্ট লাইন হিসেবে ট্রিট করতে হবে। ইউএস ফিক্স যে নিচের লেভেলে রয়েছে এটা ইন্ডিকেট করে যে ইকুইটি মার্কেটে স্থিরতা বজায় রয়েছে। এরপরে চলে যাব ইউএস 10-year বন্ড ইল্ডে। 10-year বন্ড ইল্ডও একদম রেঞ্জে ট্রেড করছে। আমরা একটি রেঞ্জ এঁকেছিলাম, সেই রেঞ্জ থেকে কোনো দিকে বের হয়নি। রেঞ্জের উপর এবং নিচের দিক বারবার ও টাচ করছে। এরপরে চলে যাব ন্যাসড্যাকের চার্টে। ন্যাসড্যাক কিন্তু দেখুন একদম ওই কনসলিডেশন জোন থেকে বেরিয়ে গেছে, একটি এন প্যাটার্ন ক্রিয়েট করেছে। এন প্যাটার্ন আপনারা ভিজুয়ালি দেখতে পাবেন আশা করি। দেখুন আমি বড় করে দেখানোর চেষ্টা করছি, কোন জায়গাটাকে এন বলছে আমি দেখিয়ে দিই, তাহলে আপনাদের দেখতে বুঝতে সুবিধা হবে। দেখুন এই জায়গাটা, তাহলে আপনারা বুঝতে পারবেন ইংরেজি শব্দ এনের মতন দেখাচ্ছে না। তো এই এন প্যাটার্নের আবার যে আজকে যদি ক্রস করে যায় তাহলে আমাদের টার্গেট খুব দ্রুত আসবে। টার্গেট আসতে দেরি হচ্ছে বলে বিচলিত হলে হবে না। 13,612 লেভেল এক্সপেক্টেড খুব তাড়াতাড়ি। ডাও জোন্স কি বলছে? ডাও জোন্স আবার বিশাল বড় একটা বুলিশ প্যাটার্ন দিয়ে একটু কনসলিডেট করছে। এভাবেই মার্কেট যায়। এরপরে যদি এই 33,700 লেভেল, 789 লেভেল ক্রস করে তাহলে কিন্তু 34,300 লেভেল খুলে যাবে। এরপরে চলে যাব এফটিএসসি অর্থাৎ ইউকে মার্কেট বলছে হ্যাঁ আমি আবার বুলিশ হয়েছি। আমার গন্তব্যস্থান 7,911 লেভেল। এরপরে চলে যাব যে S&P 500 আছে। S&P 500 কি বলছে? S&P 500ও বুলিশ আছে, টার্গেট ইনট্যাক্ট। টার্গেট আবার আমাদের মেক অর ব্রেক লাইন থেকে উঠে গিয়ে 4177 লেভেলের দিকে যাচ্ছে। এরপরে চলে যাবো ইন্ডিয়া উইক্সের চার্টে। ইন্ডিয়া উইক্সের চার্ট বলছে যে আমি কিন্তু একটু বাড়ছি, অর্থাৎ মার্কেটে এখন একটু অস্থিরতা বাড়ছে। এটি একদমই স্বাভাবিক। যদি এরপরে ইউএস উইক্স ইন্ডিয়া উইক্স বাড়তে থাকে, ইন্ডিয়া উইক্স বাড়তে কিন্তু এই লেভেল অর্থাৎ 15.49 পর্যন্ত পৌঁছাবে এবং অপশন সেলার একটু চাইবে যে প্রিমিয়াম বাড়ুক। একদমই প্রিমিয়াম কম থাকলে তাদের ট্রেড নিতে অসুবিধা হয়। এরপরে ইন্ডিয়ান 10-year বন্ড ইল্ড, ভারতের 10 বছরের বন্ড ইল্ড বলছে যে 7.047 ট্রেড করছে এবং এই বছরের মধ্যে ন্যূনতম সেটা। এরপরে চলে যাব ফিন নিফটিতে। ফিন নিফটি বলছে আমি আবার বুলিশ হয়েছি এবং আমার টার্গেট আবারও 19,440, 19,440 দিকে ট্রাভেল করতে শুরু করে দিয়েছে। নিফটি কি বলছে? নিফটি বলছে আমি ক্লোজ দিয়েছি সেই লেভেলে, অর্থাৎ আমাদের আবার টার্গেট হয়ে যাবে এই লেভেলটি ক্রস করলে। এটাই আমরা থ্রেশহোল্ড লিমিট করেছিলাম। আমাদের ট্রেড কিন্তু এখান থেকে নেওয়া। এখানে আমাদের জোন সিলেক্ট করা, মেক অর ব্রেক লাইন। টার্গেট থাকবে 18,577 জন্যে। এরপরে চলে যাব এসজিএক্স নিফটি কি বলছে? এসজিএক্স নিফটি বলছে আমি ফ্ল্যাট ওপেন করব। অসুবিধা নেই, ফ্ল্যাট ওপেন করলেই বেশি বরঞ্চ ট্রেন্ডিং হয়ে পড়ে। দেখুন এই লাইন যে সাপোর্ট লাইনটা আমরা ড্র করেছিলাম সেই সাপোর্ট লাইন অনুযায়ী মার্কেট চলেছে। সুতরাং এখন ট্রেডে বজায় থাকা ছাড়া আমাদের আর কোনো কাজ নেই। টার্গেট থাকবে আবার
41 4347 লেভেলেই। এরপরে চলে যাব গোল্ডের চার্টে। গোল্ড আবার আবার 59,000 লেভেলের দিকে চলতে শুরু করেছে। আমাদের ট্রেড নিতে হবে, ট্রেড নেওয়ার লেভেল হবে এবার মনে হচ্ছে হাইয়ার বটম ক্রিয়েট করেছে, হাইয়ার বটম মনে হচ্ছে ক্রিয়েট করেছে। আমাদের ট্রেড ইনিশিয়েট হবে এই লেভেলে। টার্গেট স্টপ লস আপনারা নিশ্চয়ই জানেন কোনটা করি আমরা। টার্গেট হবে এই লেভেল, টার্গেট হবে এবার এই লাইন। আর টার্গেটের জন্য আমরা শুধু টার্গেটের লাইনটাই করে রাখছি। স্টপ লস হবে আমাদের এই যে এই লাইন। স্টপ লসটাও আমরা স্টপ লসের আপাতত হাইয়ার লো ক্রিয়েট করেছে বলে আমরা স্টপ লসটাকে একটু নিচেই রাখবো, যদিও নিচে উপরে রাখা যেত। আমাদের 1:1 ট্রেড আছে এটা। এরপরে চলে যাবো গোল্ডের ইউএস ডলার টার্মসে গোল্ডের স্পট। গোল্ডের স্পটের জন্য আমাদের মেক অর ব্রেক লাইন হচ্ছে না, এটা হচ্ছে MCX গোল্ড। MCX গোল্ডের টার্গেট হবে এবার এখানে, টার্গেট হবে এখানে। আমরা বুলিশই আছি গোল্ডেও, কারণ এখনও চার্ট প্যাটার্ন কখনো বলেনি যে আমি বিয়ারিশ হতে পারি। এরপরে চলে যাব গোল্ডের স্পট চার্টে। গোল্ডের স্পট চার্ট বলছে টার্গেট হিট করে গেছে এবং পুনরায় আসতে দিতে হবে। মেক অর ব্রেক লাইনের কাছে এলেই ট্রেডটি নিতে হবে এবং বুলিশ ট্রেড হবে। এরপরে চলে যাব ইউএসডি আইএনআরের চার্টে। ইউএসডি আইএনআর এখনও উইকনেস বজায় রেখেছে, 18.478 এর কাছে ট্রেড করছে। এবার মনে হচ্ছে যে 45 দিনের একটি মুভিং অ্যাভারেজ আছে, এই মুভিং অ্যাভারেজকে ক্রস করে উপরে ক্লোজ দিলে কিন্তু মার্কেট উপরের দিকে যেতে পারে। এরপরে চলে যাব ইউরো ইউএসডির চার্টে। ইউরো ইউএসডির চার্ট বলছে আমি বুলিশ, এখানে একটি বুলিশ থাকার পরে এখানে একটি টপ ক্রিয়েট করেছে এই রেজিস্ট্যান্স লাইনে, সাদা লাইনে, এবং এর নিচে সাপোর্ট লাইন হচ্ছে এটা পার্পল লাইনটা। আর আপাতত যে চ্যানেলে ট্রেড করছে সেই চ্যানেলেও ছেড়ে বেরোয়নি। চ্যানেল ছেড়ে বেরোনো না পর্যন্ত কোনো দিকে কোনো অ্যাকশন নেওয়া ঠিক হবে না। এরপরে ইউরো আইএনআর। ইউরো আইএনআর একই রকম চার্ট প্যাটার্ন ইউরো ইউএসডির মতো। এখানে মনে হচ্ছে বেয়ারিশনেস আস্তে আস্তে দেখা দিচ্ছে, সুতরাং আমাদের যে বেয়ারিশ ট্রেড থাকবে সেটি আমরা কন্টিনিউ করব। এরপরে ডলার ইন্ডেক্স কি বলছে? ডলার ইন্ডেক্স বলছে আমি একদমই নিচের লাইনে, নিচের দিকে আছি এবং আমি মেক অর ব্রেক লাইনের দিকেই যাচ্ছি, এইরকমই একটি প্রবণতা দেখাচ্ছে ডলার ইন্ডেক্সের। পরে চলবে ইথেরিয়ামে। ইথেরিয়াম একটু উইকনেস দেখাচ্ছে, ইথেরিয়ামে এবার উইকনেস দেখাচ্ছে। এবং আগেও বলেছি আমরা যে এই যে টুইন টাওয়ার প্যাটার্ন উইকলি চার্টে দেখা গেছে, ওটি কিন্তু বেয়ারিশ প্যাটার্ন। যাই হোক, ট্রেড কমপ্লিট না হবে, ট্রেডে থাকতে হবে। এই যে টুইন টাওয়ার, এই টুইন টাওয়ার কাকে বলে? এই দেখুন, যতটা পরিমাণ গ্রিন লাইন ততটা পরিমাণই রেড ক্যান্ডেল। এখানে যতটা বাইং এসেছিলো সব বাইং অ্যাবসর্ব করে নিয়েছে এক সপ্তাহের মধ্যেই। সুতরাং এখন মার্কেট একটু সাইডওয়েজ আছে, যতক্ষণ না পর্যন্ত ডেলি বেসিসে আমাদের রেড লাইনের তলায় ক্লোজ দিচ্ছে ততদিন আমরা ট্রেডে বজায় থাকবো। এরপরে আমাদের ট্রেড থাকবে বুলিশি। এরপরে চলে যাবো ইথেরিয়ামের পরে বিটকয়েনে। বিটকয়েনেও বোধহয় সিমিলার প্যাটার্নই হবে। হ্যাঁ, বিটকয়েনের সিমিলার প্যাটার্ন, তবুও আমরা বজায় রাখবো আমাদের বুলিশ ট্রেড। 1:1 রিস্ক রিওয়ার্ডে বুলিশ ট্রেডটা থাকবে, টার্গেট হবে 30529। এরপরে চলে যাব বল্টিক ড্রাই ইন্ডেক্সে। বল্টিক ড্রাই ইন্ডেক্স ডাব্লু প্যাটার্ন ক্রিয়েট করে কনসোলিডেট করছে। এর যতক্ষণ না পর্যন্ত কোনো ডিসাইসিভ কিছু মুভ দেয় ততদিন এখানে মনে হচ্ছে বুলিশই আছে। এরপরে চলে যাব আমরা ডেলি চার্টে। ডেলি চার্ট শেষে আমরা একটু ক্রুডের এটা দেখে নেব, ক্রুডের মার্কেটটা দেখে নেব। ফিন নিফটি কী বলছে? ডেলি 5 মিনিট চার্ট। 5 মিনিটের চার্ট বলছে যে কালকে আমি বুলিশনেস দেখিয়েছি, বুলিশনেস সাইডওয়েজ হয়ে গেছি বুলিশনেস সকালবেলা দেখানোর পর। কালকে একটি বিশাল বড় মুভ দেখা যায়, নিচের লেভেল থেকে বাইং চলে আসে এবং
প্রিভিয়াস হাইয়ের উপরে ট্রেড করতে শুরু করে দেয়। এই হচ্ছে গত দিনের মার্কেট সিচুয়েশন। নিফটি কি করেছিল? নিফটি কি করেছিল? নিফটি করেছে কি না, নিফটির জন্য একবার আমরা একটু দেখে নেব ব্রডার পিকচারটা কি বলছে। ব্রডার পিকচার বলছে আমি এইখানে এসে একটু জিগজ্যাগ হয়ে গেছি। দেখুন এই এলাকায় নিফটি অনেক দিন ধরে যে বুলিশনেস দেখাচ্ছে, সেই বুলিশনেস থেকে ও সামান্য একটুখানি নিস্তার নিয়েছিল। তো এই হচ্ছে আমাদের নিফটির কথা। নিফটি রানী বলছে যে আমি এখনো বুলিশ, আমার উপরে আস্থা রাখতে পারো, বাই অন দ্য ডিপস। এই যে আগের দিন একটি দেখুন ডিপ দিয়েছিল, যেন রত্নসাগরে ডিপ দিয়েছিল। যারা যারা এই রত্নসাগরে আকড় ধরে নিয়েছেন তারা কিন্তু পরের দিনেই একটা ভালো গেন পেয়ে গেছেন। এরপরে চললো নিফটির পরে আমরা লেভেলগুলোকে মার্ক করে দেবো, আবার অন করে দেবো। নিফটির পরে দেখুন নিফটি প্রথমে এই যে কালকের আগের দিনের হাই ক্রস করেছে, তারপরে আরও পিছনে ফিরে তাকায়নি, সোজা চলে গেছে। আজকেও আমরা যদি সামান্য বেয়ারিশনেস দিয়ে স্টার্ট হয় আর তারপরে বুলিশনেস দেখালে আমরা বুলিশ হয়ে যাব। বুলিশনেস কিন্তু এখনও শেষ হয়ে যায়নি, সুতরাং নিফটি থেকে এখন কোনো বেয়ারিশনেস না আসা পর্যন্ত বেয়ারিশ ট্রেড নেওয়া ঠিক হবে না। এরপরে চলে যাব এসজিএক্স নিফটি কি বলছে। এসজিএক্স নিফটি কিন্তু উইকনেস দেখাচ্ছে। এসজিএক্স নিফটি উইকনেস দেখাচ্ছে মানে একটু গ্যাপ ডাউন ওপেন হতে পারে এবং সেটি হয়তো প্রাইস অ্যাকশন বলবে। মনে হচ্ছে যে একটি অপরচুনিটি থাকবে লং করার। এরপরে চলে যাবে ব্যাঙ্ক নিফটির চার্টে। ব্যাঙ্ক নিফটিও সারাদিন বুলিশ থেকেছে। প্রিভিয়াস ডের হাই ও ক্রস করার পরে, প্রিভিয়াস ডে হাই নয়, প্রিভিয়াস ডের দুদিন আগের লো ও ব্রেক করার পরে আর নিচে আসেনি, উপরের দিকেই গেছে। আজকে মনে হচ্ছে সকালবেলার প্রবণতা দেখার পরে বুলিশই থাকতে পারে। দেখা যাক কি হয়। এই হচ্ছে আমাদের স্পেশাল ইন্ডেক্সগুলোর প্রবণতা। এরপরে আমরা আরেকটি চার্ট দেখে নেব, যে চার্টটি খুবই ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে ইউএস অয়েল, যেটির চার্ট আমরা অনেকদিন ধরে দেখিনি। ইউএস অয়েল বা ডাব্লিউটিআই অয়েল, ইউএস অয়েল বা ডাব্লিউটিআই অয়েল। এটা ক্রুড অয়েল কি বলছে? ক্রুড অয়েলের চার্ট বলছে নিচের লেভেল থেকে আমি বাউন্স নিচ্ছি, নিচের লেভেল থেকে আমি বাউন্স নিচ্ছি। এটা হাইয়ার লো ক্রিয়েট করেছে, হাইয়ার লো ক্রিয়েট করেছে মানে আমরা এই চার্টটি নেব না, আমরা নেব একটি ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইনটা নেব, ট্রেন্ড লাইনটা নিয়ে নিই তাড়াতাড়ি করে। এই ট্রেন্ড লাইন নেওয়ার পরে দেখব কোথা থেকে কোথায় যাচ্ছে। এই ট্রেন্ড লাইনটা বলে দেবে যে এই লেভেলে বুলিশ হয়ে গেছে বলে মনে হচ্ছে। এই ট্রেন্ড লাইনটা যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ বুলিশ থাকবো। ধন্যবাদ আজকে আলোচনাটি মনোযোগ সহকারে দেখার জন্যে। সাবধানে ট্রেড করবেন, আর যদি আমাদের কাজ ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।